বাবা বলি যাই রে প্রেমের বলি হারি, এক মুখে বলিতে নারী, আমি যতবার বলি ততবার হারি। এক মুখে বলিতে নারী, বলি এক মুখে বলবো কত, এক মুখে বলিতে নারী, আমি যদি বা বলি বছর শত, আমি এক মুখে বলিতে নারী, বলি প্রেমানন্দে বলা হরি হরি। এক মুখে বলিতে নারী, বলি নিতাই গৌরের লীলা মাধুরী, এক মুখে বলিতে পারি নিতাই গৌরের লীলা মাধুরী, এক মুখে বলিতে নারী, এক মুখে বলিতে নারী, অগ প্রার্থনা কর গে সদা নরোত্তম দাস, অগ প্রার্থনা কর গে সদা নরোত্তম দাস। রূপ রঘুনাথ পদে রঘুমরয়া, রঘুমরয়া প্রার্থনা করয় সদাই নরোত্তম দাস। প্রার্থনা কর সদা নরোত্তম দাস। চলো ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনে নিলাম, লীলা মাধুর্যে প্রবেশ করব। আর প্রবেশ করার পূর্বে আমি শুধু একটা লাইন আপনাদের মনে করিয়ে দেবো, বিশ্বকবির লেখা, খুব ছোট্ট করে মনে করিয়ে দেবো। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। প্রশ্ন করছেন, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কাজে কয়, সে যে কে বলি যাতনাময়। ছোট 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 ভালোবাসার মানে তোমরা বোঝো না, ভালোবাসার মানে তোমরা বোঝো না। কারো হাত ধরে মেলায় গিয়ে ঘুরলে ভালোবাসা হয় কি? কারোর সঙ্গে একসঙ্গে 2 দিন 4 দিন ঘুরে বেড়ালে ভালোবাসা হয় না। কারো মোটর সাইকেলের পিছনে বসে ঘুর ঘুর করে ঘুরে বেড়ালে ভালোবাসা হয় না। ভালোবাসা ভালোবাসো শুধুই তাকে ভালোবাসায় ভালোবাসা দিয়া বেঁধে যে রাখে। এ কথাটা বলতে গেলে আবার 2 ঘন্টা চলে। চলো লীলা মাধুর্যে প্রবেশ করি। বলতে গিয়ে বলবো অনেক কথা বলার আছে। হ্যাঁ, আজকে শ্রদ্ধেয় রামকৃষ্ণ সাধুকা মহাশয়ের বাড়িতে কীর্তন হচ্ছে। এই হরিসভায় আপনারা আগেও আমাকে দেখেছেন, তবে আজ থেকে 10 বছর আগে এসেছিলাম শেষ, এই তারপরে এলাম। আর সব থেকে বড় আশ্চর্য হলো, যেমন করে ভগবানের জন্মতিথিতে ভগবানকে দেখার জন্যে নবদ্বীপ নদীয়ার মানুষ ছুটে গিয়েছিল ভগবানের সহচর্যে, যে আজকে কলিযুগের ভগবান জন্ম নিয়েছে, তা আজকে কিন্তু যিনি হরিনাম দিচ্ছে আজকে তারও জন্মদিন, রামকৃষ্ণ সাধুখা। তো তার আমি বলবো অন্য যেবারেই কীর্তন হোক, যতবারই কীর্তন হোক, আজকে বলবো আজকের জন্য তার জন্মধন্য। কেন? এই এত সুন্দর শুভ দিনে এত ভক্তদের চরণধুলি তার ঘরে পড়েছে, এটা তার জীবনের সব থেকে উল্লেখযোগ্য দিন আমার মনে হয়। এটা আমার ব্যক্তিগত অভিমত, আমি কারো মত চাপিয়ে দেবো না। চলো বলতে গিয়ে বলবো, আমরা সবসময় কীর্তনের মধ্যে গিয়ে গেয়ে থাকি জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, দাস রঘুনাথ, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ, অভীষ্ট পুরাণ, এই 6 গোসাই জগে ব্রজে কইলেন বাস, ব্রজে কইলেন বাস, ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা ভুবনে প্রকাশ, রাধা কৃষ্ণের নিত্য লীলা ভুবনে প্রকাশ। এই যে ষড়গোস্বামীর নাম বললাম, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, বৈষ্ণবীয় ভক্তি জগতে যত নিয়ম, যত সিদ্ধান্ত, যত কিছু আচার আচরণ এসছে, সব এই ষড়গোস্বামীর কাছ থেকে এসেছে। আজকে বাঙালি বাড়ির মায়েরা যে তুলসীতে জল দেয়, গলায় মালা পড়ুক আর না পড়ুক, এটাও কিন্তু ষড়গোস্বামীর কাছ থেকে এসেছে। তোমরা যে সন্ধেবেলা প্রদীপ দাও, ধূপ দাও মন্দিরে গিয়ে, এটাও কিন্তু ষড়গোস্বামীর কাছ থেকেই এসেছে। তাহলে এই ষড়গোস্বামীর মধ্যে আজকে আমরা এক গোস্বামীর জীবন কথা শুনবো। আর একটা কথা বলে রাখি,
শুরুতে দাঁড়িয়ে সকলের চরণ ধরে খুব একটা লাভ ঝাপ করে কীর্তন গাইতে আমি পারি না, আর পছন্দও করি না। কেন ঘরে আগুন লেগেছে, ও রে কীর্তন রে বাবা, আমি পারবো না এরকম করে গাইতে। ধৈর্য দিয়ে আস্বাদন করবেন, মন দিয়ে প্রাণ ভরে। আমার গুরু কৃপা বলে যতটুকু চেষ্টা করবো বলাবার শোনাবার জন্য। তাই বলতে গিয়ে বলবো, ভক্তি জগতে 4 জন বৈষ্ণব রয়েছেন যাদের তকমা আজ পর্যন্ত কেউ কেড়ে নিতে পারে নাই। কে কে তাকিয়ে দেখো। নামে ঠাকুর হরিদাস, হরিদাস প্রণামে রঘুনাথ দাস, রঘুনাথ দাস আচারে শ্রী রামানন্দ, রামানন্দ হরিনামে প্রচারে শ্রীপাদ নিত্যানন্দ। শ্রী নিত্যানন্দ। নামে ঠাকুর হরিদাস, হরিদাস ঠাকুরের মতো করে এত হরিনাম আজ পর্যন্ত কোনো বৈষ্ণব করতে পারে না। দিবানিশি 3 লক্ষ হরিনাম গেয়েছে, মাসে ৩৩-এ ৯০ লক্ষ, 1 কোটি নাম গায় যে সাধু। এ সাধু হবে না, আর একজনই ছিল। 2 প্রণামে রঘুনাথ দাস, রঘুনাথ দাসের মতো করে প্রণাম আজ পর্যন্ত কোনো বৈষ্ণব করতে পারে নাই। প্রত্যেক দিন রাধাকুণ্ডের পাড়ে গিয়ে 1000 বার মাথা ঠুকে প্রণাম করেছে, 1000 বার। শেষ জীবনে কপালের মাঝখানটা গর্ত হয়ে গিয়েছিল প্রণাম করতে করতে। 3 আচার্য শ্রী রামানন্দ, রামানন্দ রায়ের মতো করে গৌর ভক্তির আচরণ কোনো বৈষ্ণব করতে পারে নাই। কেন জানেন? যারা বাড়িতে ফুলের বাগান করেছেন দেখবেন রাত্রিবেলা যখন ঘুমোতে যাচ্ছেন, ঘুমানোর সময় ফুলটা কুঁড়ি হয়ে ফুটেছে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন ওটা কুঁড়ি নেই, ওটা ফুল হয়ে গেছে। তাহলে কুঁড়িটা দেখলেন, ফুলটা দেখলেন, কিন্তু কেমন করে কুঁড়িটা একটু একটু করে ফুল হয়ে যাচ্ছে এটা কে দেখেছে? রাধাকৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ সবাই জানে, কিন্তু কেমন করে রাধা গোবিন্দ মিশে গৌর হয়ে যাচ্ছে এটা কে দেখেছে? রায় রামানন্দ দেখেছিল গোদাবরী গঙ্গার তীরে। তবে প্রভু হাসিতারে দেখাইলা স্বরূপ, রসরাজ মহাভাব দুহু একরূপ। আর শেষে বললেন হরিনাম প্রচারে শ্রীপাদ নিত্যানন্দ। নিতাই চাঁদের মতো করে হরিনাম প্রচার কেউ করতে পারবে না। মার খেয়েছে, মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেবো না? হ্যাঁ, এ কথা তাৎপর্য বুঝতে গেলে আমার মতো মুড়ের 7 জীবন কেটে যাবে। হ্যাঁ, এত মুখস্থ বিদ্যা দুম করে বলে দিলাম, তাৎপর্য যদি না বুঝে বলি 7 জীবন কেটে যায়। চলো, দ্বিতীয় জনে যার কথা বললাম, হরিসভায় দাঁড়িয়ে অদ্য রজনীতে আমাদের আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য পরম বৈষ্ণব মহাজন শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর জীবনী কথা। হরি বল, হরি বল। তা আমি বলতে গিয়ে বলবো, সকলের চরণে ক্ষমা প্রার্থী। জীবনের তো সবই ভুল, চলা ভুল, বলা ভুল, ভাষা ভুল, সুর ভুল, শ্লোক ভুল, অলঙ্কার ভুল, বিশেষ্য ভুল, বিশেষণ ভুল, কারক ভুল, সবই ভুল। তাই ভুল যদি হয়ে থাকে ক্ষমা করবেন না, একদম ক্ষমা করবেন না। এই বলবো না ক্ষমা করে দেন, নামার পরে ধরিয়ে দেবেন যে বাবা ওই জায়গাটা এরকম না করে এরকম করে করলে আরও সুন্দর হবে। এটাই তো শেখার বয়স। এই বয়স চলে গেলে শিখতে পারবো নাকি? এখনই শিখে নিতে হবে। যতদিন বাঁচি ততদিন শিখি। রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, যিনি মাকে খাওয়াতেন, আর আমি বলি আমি সব শিখে গেছি, আমি সব শিখে গেছি। যে বলে আমি সব জানি, প্রভু বলে তাকে আমি ক্ষমা মানি। রঘুনাথ দাসের কথা বলতে গিয়ে সবার আগে বলবো, আপনাদের দক্ষিণ 24 পরগনার পরে হাওড়া, তারপরে হুগলি। হুগলি জেলায় একটা বিখ্যাত জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে ব্যান্ডেল। ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার দূরে গেলে একটা গ্রাম পড়ে, যে গ্রামটার নাম হচ্ছে আদি সপ্তক গ্রাম। কেউ কেউ বলে শুধু সপ্তক গ্রাম। এই আদি সপ্তক গ্রামের 2 জন জমিদার, একই মায়ের পেটের 2 ভাই। বড় ভাইয়ের নাম হিরণ্য দাস, ছোট ভাইয়ের নাম গোবর্ধন দাস। আশ্চর্য কি জানেন? জমিদার 2 ভাইয়ের কাজ কি ছিল? জমিদার 2 ভাইয়ের কাজ ছিল প্রত্যেক বছর সারা বাংলার থেকে খাজনা আদায় করে দিল্লিতে নবাব হুসেন শাহের দরবারে পৌঁছে দেওয়া। 2 ভাইয়ের এই কর্মে খুশি হয়ে হুসেন শাহ এই 2 ভাইকে বেতন দিতেন আজ থেকে 500 বছর পূর্বে 9.5 লক্ষ টাকা, যেটা বর্তমান বাজারে 100 কোটি টাকার চাইতেও বেশি। তাহলে এবার বুঝে নেন, ধনে যদি প্রাণ দিত ধনী রাজা না মরিত, ধরামর হইত রাবণ। ধনে যদি থাকে কেহ, ধন গেলে নহে কেহ, এতএব কি করিবে ধন। সব কথার মানে জানতে চাইবেন, তাহলে আর পালা হবে না। হ্যাঁ, যারা বোঝার তারা বুঝে নেন, পাশের লোককে জিজ্ঞাসা করুন, 3 ঘন্টায় সব বলা যাবে না। তাই বলতে গিয়ে বলবো, জমিদার 2 ভাইয়ের জীবনে সব ছিল। হ্যাঁ, ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তালইয়া খেলা করে দেবপদ্মজনী। শ্রী রাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। তাহলে সবাই হয়ে যাবে তো? সবাই হয়ে যায় না?
হ্যাঁ, শাল গাছে আর চন্দন গাছে দেখো ভাই কিছু প্রভেদ আছে। একই মাটিতে জন্ম বটে, কর্ম কিন্তু দুরকম। একসঙ্গে সবগুলি এক জায়গায় করে দিলে হবে না তো, আলাদা থাকতে হবে তো। দুই ভাইয়ের জীবনে সব আছে, গাড়ি বাড়ি টাকা পয়সা বিষয় সম্পত্তি সব, শুধু দুই ভাইয়ের জীবনে একটা বড় অভাব আছে। অভাবটা কি জানো? এই জমিদারিটা ভোগ করার মতো কোনো সন্তান তাদের ছিল না। দুই ভাই ভগবানের কাছে নিত্য নিত্য গিয়ে কাঁদে, নয়নের জল দেয়, প্রভু তুমি সব দিলে, একটা সন্তান দিলে না, আমরা মরে যাওয়ার পর এই জমিদারিটা ভোগ করবে কে? ভগবান বলে না, দেবো না। কেন দেবো না জানিস? সন্তান দিয়ে দিলে তোরা সুখ পেয়ে যাবি, সুখ পেয়ে গেলে আমায় আর ডাকবি না। মানুষ যখন দুঃখে থাকে তখন ভগবানকে ডাকে, মানুষ যখন সুখে থাকে ভগবানকে ডাকে না। হ্যাঁ, এই যে মায়েরা বসে আছে সিরিয়াল দেখে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা, ভগবানকে বলো হে রাধা মাধব তোমার কৃপায় ভালো সিরিয়ালটা দেখতে পাচ্ছি, একবারও বলে না। আর যেই ঝপ করে কারেন্ট চলে যায় অমনি আহা ঠাকুর আর 10টা মিনিট পরে গেলে আমি, দেখেছ? আর যখন সুখে ছিলে ভগবানকে ডাকনি, যে দুঃখে পড়েছে অমনি ভগবানকে ডাক। না না না, সুখের দিনে ভগবানকে ডাকবে। সুখের দিনে যদি ভগবানকে ডাকো, দুঃখের দিনে তুমি না ডাকতেই সে তোমার কাছে এসে দাঁড়াবে। সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া করে যে প্রীতি, দুঃখ যায় তার ঠাই। সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া করে যে প্রীতি, দুঃখ যায় তার ঠাই। কেউ যদি জীবনে দুঃখকে বরণ করে নিতে পারে, সুখ তার জীবনে, দুঃখ তার জীবনে কোনো কিছুই কোনো প্রভাব ফেলতে পারবে না। আজকে দুই ভাই গিয়ে গোবিন্দ চরণে আছাড় খেয়ে পড়েছে। এতদিন পর্যন্ত তুমি আমাদের অনেক কাঁদিয়েছ, আজ আমরা দুই ভাই তোমাকে বুদ্ধি করে এমন একটা জিনিস বলবো, দেখি তুমি কি করে মুখ ফিরিয়ে থাকো। দুই ভাই গিয়ে ভগবানের সামনে দাঁড়িয়ে বলছে, প্রভু এতদিন পর্যন্ত সন্তান চাইছি নিজেদের জন্যে, আজকে সন্তান চাইছি তোমার সেবার জন্য। আমরা মরে যাওয়ার পরে তোমার চরণে ফুল তুলসীকে দেবে, তাহলে আমাদের জন্য দিতে হবে না, তোমার সেবার জন্য সন্তান দিয়ে দাও। ভগবান এইবার বিপদে পড়ে গেছে, সর্বনাশ করলি। হ্যাঁ, ওরে এতদিন পর্যন্ত পালিয়ে পালিয়ে বেড়াতাম, কিন্তু তোরা একটা এমন জিনিস আমার কাছে এসে বসে চাইলি, আমি চাইলেও আর পালিয়ে বেড়াতে পারবো না। হ্যাঁ, দুই ভাই উচ্চস্বরে ভগবানের নাম গাইছে, করে করতালি দিয়ে। শুধু ওরা গায় নাই, রাজ্যের সকল প্রজা, তাদেরও মনে দুঃখ, আমাদের জমিদারিটা নষ্ট হয়ে গেল, তারাও মিলে গাইছে। আর আমরাও গাইবো একসঙ্গে কণ্ঠ মিলিয়ে। হ্যাঁ, হাতে তালি দিয়ে বলবো কি, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর। আস্তে মনে রাখবেন, আমি এমনি এমনি তালি দিতে বলিনি। ভগবানের জন্য হরিনাম করলে হাতে তালি দিয়ে অন্তত কিছু না হোক পরমাত্মাটা পরিতৃপ্ত হয়। হাতটা উপর করো। তারা পিছন দিকে বসে আছেন, একদম পিছনে তুলেছেন কোথায়? হ্যাঁ, একটু তালি দিতে হবে, জোরে দাও। হিন্দি ভজনে তো খুব তালি দাও, বাংলায় দাও। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর। অনুধ্বনি কৃষ্ণ নামে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম প্রেম সে বলো নাম কর, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর। তাই গৌর হরি বল। কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর। হাত নামিয়ে নিচে কারা?
এখনো দুদিন নামিয়ে নিলে হবে নাও। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, 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 কৃষ্ণ নামে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো। তোমরা লজ্জা পাচ্ছ তালি দিতে? হ্যাঁ, আমার বাড়ি মেদিনীপুর জানো, ধুলাগড় টোল ট্যাক্স পার হওয়ার সময় ওই ওই গাড়ির সামনে দাঁড়ায় যে কি বলে মাসি মাসি, হ্যাঁ আমি 10 টাকা নিয়ে তো বসেই থাকি, দেবো দেবো হরে কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ বলো। ও টাকার জন্য বলুক আর বোন থেকে বলুক, বলেছে একবার হরে কৃষ্ণ দে, এই আমির খান পয়সা দে, আমার বলছে আমির খান নয় হরে কৃষ্ণ বলো, টাকার জন্য বলছে হরে কৃষ্ণ। মাসি হরে কৃষ্ণ বলে, মানুষ বলে না। বলো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, তাই গৌর হরি বল। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নামে 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 কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। গোবিন্দায় নমো নমো। ভগবান সব সহ্য করতে পারে, দুটো জিনিস পারবে না, একটা ভক্তের অহংকার আর একটা ভক্তের চোখের জল। আজ যখন দুই ভাইয়ের নয়নের জল গিয়ে গোবিন্দ চরণে পড়েছে, ভগবান আর থাকতে পারলো না, দৈববাণী করে জানিয়ে দিল, অচিরাতে তোমাদের ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে, জন্ম গ্রহণ করিবে, আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে, বলবান হইবে, এই সন্তান কবু না রহিবে তোমাদের ঘরে, তোমাদের ঘরে জগৎ মাঝে আমার লীলা কথা, লীলা কথা প্রচার করিবে দারে দারে, প্রচার করিবে দারে দারে। পিতামাতার মৃত্যুর পরে পিতামাতাকে পিণ্ড দান করে পুত নামক নরক থেকে উদ্ধার করে বলে সন্তানকে বলা হয় পুত্র। অচিরাতে তোমাদের ঘরে এক পুত্র সন্তান জন্ম নেবে, আশীর্বাদ করেছে ভগবান। এরপরে ভগবান বললেন, এই ছেলেটা তোমাদের ঘরে থাকবে না, আমার ভক্ত হয়ে জগতে আমার লীলা কথা প্রচার করবে। দুই ভাই ঘরের বাইরে বেরিয়ে এসে চোখের জলটা মুছতে মুছতে এক ভাই আরেক ভাইকে বলে উঠছে, ভাই ভগবান যে বলল এই ছেলেটা ঘরে থাকবে না। বড় ভাই বলে উঠছে, হতে দে একবার, হোক, মন্দিরে তুলে দেবো, মন্দির ভেঙে দেবো, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। হ্যাঁ, মন্দির
যদি না থাকে আমাদের ছেলে কেমন করে ভক্ত হয় দেখে নেব। তাহলে এতক্ষণ যে ভগবানের কাছে চাইলি, এই চাওয়ার দরকার চেয়ে নিয়েছি, কাজের বেলা কাজই, কাজ ফুরলে হ্যাঁ ঈশ্বরের বাক্য নাকি অমান্য করে দেবে, এত বড় ক্ষমতা। শুভ দিন শুভক্ষণ, ছোট ভাই গোবর্ধন দাসের স্ত্রীর কোনো ছেলে মেয়ে হয়নি, বড় ভাই হিরণ্য দাসের স্ত্রীর কোল আলো করে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছিল। ছোট ভাই সম্পত্তির দলিলটা নিয়ে ছুটে এসেছে বড় ভাইয়ের কাছে, ভাই তাহলে আমার তো কোনো ছেলে মেয়ে হয়নি, তোর ঘরে হয়েছে। আচ্ছা বলছিলাম কি, আমার যা সম্পত্তি আছে তোর ছেলে মেয়ের নামে করে দেবো, একটা কাজ করতে পারিস? বলে কি কাজ? তোর ছেলের বাবা হওয়ার অধিকারটা খাতায় কলমে কি আমাকে একটু দেওয়া যায়? বড় ভাই বলছে, আমার ছেলে যদি এত বড় জমিদারিটা পেয়ে যায় তাহলে অধিকার দিতে ক্ষতি কোথায়? আজ থেকে ছেলেটার বাবার নাম হবে হিরণ্য গোবর্ধন দাস। দুই ভাইয়ের নাম মিলিয়ে নাম দেওয়া হলো। জমিদারকে পাড়ার লোকেরা ছুটে এসে বলল, যেমন করে রামচন্দ্র নিজের রাজ্যের প্রজাদেরকে পালন করেছে, তেমন করে জমিদার মশাই আপনাদের ছেলেও আমাদের রাজ্যবাসীর মঙ্গল করবে, ছেলেটার নাম দিন না রঘুনাথ। আমরা গিয়েছিলাম রঘুনাথ দাসের শ্রীপাঠে দর্শনের জন্য, বিরাট পয়সার মালিক। রঘুনাথ নাম হয়েছে, 10 বছর বয়স হয়ে গেছে ছেলেটা, একটু একটু করে বড় হচ্ছে। 10 বছর বয়স, আগেকার দিনে নিয়ম ছিল ছেলেমেয়েরা বড় হলে গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করতে হতো। আপনারা সকলে জানেন কৃষ্ণ বলরাম শান্তিপুনি মুনির আশ্রমে থেকে পড়াশুনো করেছে। এখন গুরুদেব যে ঘরটায় থাকতো আর কৃষ্ণ যে ঘরটায় থাকতো, শান্তিপুনি মুনির ঘর থেকে কৃষ্ণের ঘরের দূরত্ব কত জানেন? কৃষ্ণ সুদামা লীলা সকলার মুখস্থ আছে, এর জন্য গুরুচরণ ধরতে হয়, এর জন্য মুখস্থ বিদ্যায় গান হবে না। শান্তিপুনি মুনির আশ্রমের কুটির থেকে কৃষ্ণ যে ঘরে থাকতো সেই কুটিরের দূরত্বটা হচ্ছে 108 পা। 108 পা। যারা নাম মালিকা জপ করে 108টা কাঠি থাকে। শূন্যটা হচ্ছে ব্রহ্ম, 18 হচ্ছে সংখ্যা। কে? কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন, 18 কাণ্ড। কি বলুন? হ্যাঁ সকলে জানেন তো। এই জন্য পরম ব্রহ্মের সঙ্গে জীব